বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণ খুলনা, যেখানে ইতিহাস, প্রকৃতি এবং ঐতিহ্য একসাথে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য শহর। চলুন আজ ঘুরে আসি খুলনার সবচেয়ে সুন্দর 10টি ভ্রমণ স্থান থেকে, যার মধ্যে কিছু থাকবে ইতিহাসের পাতায় লেখা এবং কিছু হবে প্রকৃতির মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো। আপনি যদি ট্রাভেল পছন্দ করে থাকেন কিংবা বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী হন, তাহলে এই ভিডিওটি একেবারেই আপনার জন্য। তাই চোখ রাখুন পুরোটি সময়, কারণ শেষের দিকেও থাকবে দারুণ কিছু চমক। চলুন তাহলে জেনে নেই খুলনার সবচেয়ে সুন্দর 10টি ঐতিহাসিক এবং জনপ্রিয় স্থান সম্পর্কে। প্রথমে রয়েছে সুন্দরবন। সুন্দরবন শুধু খুলনার নয়, বরং সমগ্র বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদ। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, যার একটি বড় অংশ খুলনায় অবস্থিত। এই বনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার প্রায় 60% বাংলাদেশেই রয়েছে। এই বনেই বসবাস করে বিশ্বের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, বানর, লবণাক্ত পানির কুমির, বিরল প্রজাতির মাছ এবং পাখি। পর্যটকরা সাধারণত কাটকা, কচিখালি, হারবাড়িয়া কিংবা দুবরাচর পর্যন্ত ঘুরতে যান। সেখানে রয়েছে সুন্দরবনের গভীর সৌন্দর্য, যেখানে কেবল নৌকা দিয়েই ভ্রমণ করা যায়। তাহলে প্রশ্ন, কিভাবে যাবেন? খুলনা শহর থেকে বাসে করে যেতে পারেন মংলা, তারপর সেখান থেকে ট্রলার কিংবা স্পিড বোটে করে সুন্দরবনের ভেতর প্রবেশ করতে পারেন। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ সময়। এই সময়ে বনের ভেতরে বন্যপ্রাণীদের দেখা মেলে। বিশেষ পরামর্শ: সুন্দরবনে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই লাইসেন্সধারী গাইড নিয়ে প্রবেশ করুন, তা না হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। পরবর্তীতে রয়েছে ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহৎ ঐতিহাসিক মসজিদগুলোর একটি, যা খুলনা জেলার বাগেরহাট উপজেলায় অবস্থিত। এই মসজিদটি 15শো শতকে মুসলিম ধর্ম প্রচারক ও শাসক খান জাহান আলী নির্মাণ করেন। মসজিদটিতে রয়েছে 60টি পিলার এবং 77টি গম্বুজ। পুরো মসজিদটি মোটা দেয়াল এবং সুগঠিত ইট দিয়ে নির্মিত। এর ভেতরে প্রাকৃতিক আলো প্রবেশ করার জন্য গম্বুজ এবং জানালা রয়েছে, যা স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। বিশ্ব ঐতিহ্য: ইউনেস্কো 1985 সালে মসজিদটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে। তাহলে প্রশ্ন, কিভাবে যাবেন? খুলনা থেকে বাগেরহাট যেতে বাস কিংবা প্রাইভেট গাড়িতে সময় লাগে 1.5 ঘন্টার মতো। এই মসজিদটি দেখতে হলে প্রবেশ ফি 20 টাকা। তাছাড়া বিদেশিদের জন্য আলাদা চার্জ প্রযোজ্য। এটি খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পরবর্তীতে রয়েছে খান জাহান আলীর মাজার। খান জাহান আলী ছিলেন একজন ধর্মপ্রচারক, প্রশাসক এবং স্থপতি, যিনি খুলনা বাগেরহাট অঞ্চলে ইসলাম প্রচার এবং উন্নয়ন ঘটান। তার নির্মিত মাজার দিঘি বাগেরহাট শহরের খুব কাছেই অবস্থিত। মাজারের পাশেই রয়েছে বিশাল দিঘি, যেখানে 2টি কুমির বসবাস করে। এসব কুমিরকে স্থানীয়রা পবিত্র জ্ঞানে খাবার দিয়ে থাকেন। প্রতি বছর এখানে উরস এবং ধর্মীয় মাহফিল হয়ে থাকে, যেখানে হাজার হাজার লোক সমাগম ঘটে। যেভাবে যাবেন: বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে রিক্সা বা অটোরিকশায় সহজে এখানে যাওয়া যায়। এখানে প্রবেশ করতে কোনো টাকার প্রয়োজন হয় না, তবে আপনি চাইলে দান বক্সে দান করতে পারেন। পরবর্তীতে রয়েছে রূপসা ব্রিজ বা নদী। রূপসা নদী এবং তার উপর নির্মিত রূপসা ব্রিজ খুলনার পরিচিত মুখ। এটি খুলনা শহরের একটি গুরুত্বপূর্ণ সেতু, যা শহরের 2 প্রান্তকে সংযোগ করে। রূপসা নদী বাংলাদেশের অন্যতম বৃহৎ নদী এবং এর সৌন্দর্য আকর্ষণীয়। রূপসা ব্রিজটি শহরের কেন্দ্র থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং নদীর উপর নির্মিত এই ব্রিজটি শহরের একটি আইকনিক দৃশ্য। সূর্যাস্তের সময় নদীর উপর সূর্যের রঙিন প্রতিফলন এবং ব্রিজের দৃশ্য পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। খুলনা শহর থেকে রূপসা ব্রিজে যাওয়ার জন্য অটো কিংবা সিএনজি পেয়ে যাবেন। রূপসা ব্রিজের নদীর তীরে বসে বেশ কিছু সময় কাটানো এবং ফটোগ্রাফি করা, তাছাড়া দুর্দান্ত সময় উপভোগ করা যায়। শহীদ হাদিস পার্ক। 1969 সালের গণ অভ্যুত্থানে শহীদ হাদিসুর রহমানের স্মৃতিস্মরণে খুলনায় এই পার্কটি নির্মাণ করা হয়। পার্কটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং স্থানীয়দের জন্য এটি একটি বিশ্রামস্থল হিসেবেই পরিচিত। এটি শুধুমাত্র একটি পার্ক নয়, বরং একটি ঐতিহাসিক স্থান, যেখানে রাজনৈতিক আন্দোলনের স্মৃতিগুলো চিরকাল মনে রাখার জন্য খোদাই করা হয়েছে। শহীদ হাদিস পার্কের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ এবং এটি স্থানীয় এবং পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান।
খুলনার প্রধান শহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় এটি দেখতে পাওয়া যায়। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এটি খোলা থাকে। খুলনা শিশু পার্ক খুলনা শহরের অন্যতম জনপ্রিয় পার্ক এটি, যেখানে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড, খেলার জায়গা রয়েছে। নাগরদোলা, ট্রেন, স্লাইড এবং অন্যান্য রাইড রয়েছে এখানে। এটি একটি পারিবারিক পার্ক, যেখানে বাবা মা এবং শিশুরা একসঙ্গে সময় কাটাতে পারে। শিশুদের জন্য খুবই উপভোগ্য এবং নিরাপদ জায়গা এটি। পরিবার সহ বন্ধু বান্ধব নিয়ে একটি সময় কাটাতে এটি একটি আদর্শ স্থান। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হওয়ায় সহজেই যাওয়া যায়। সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত এটি খোলা থাকে। খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় একটি স্নিগ্ধ ক্যাম্পাস, যা শহরের একদম বাইরে গড়ে উঠেছে। এটি শহরের সবচেয়ে সুন্দর এবং প্রশান্তিপূর্ণ একটি স্থান। সবুজে ঘেরা ক্যাম্পাস, বিশাল পুকুর, প্রাকৃতিক সৌন্দর্য এখানে পর্যটকদের আকর্ষণ করে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারও অত্যন্ত মুগ্ধকর। এখানে নানা প্রাকৃতিক দৃশ্য, প্রজাপতি, পাখি এবং ছোট ছোট ঝর্ণার শোভা রয়েছে। শিক্ষার্থীদের জন্য এটি একটি শান্তির জায়গা, কিন্তু দর্শনার্থীরাও চাইলে এখানে ঘুরে আসতে পারেন এবং প্রকৃতির মাঝে সময় কাটাতে পারেন। খুলনা শহর থেকে অটো কিংবা বাসে করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাওয়া যায়। খুলনা মিউজিয়াম খুলনা মিউজিয়াম শহরের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করার স্থান। এখানে প্রদর্শিত রয়েছে প্রাচীন মুদ্রা, পোশাক, অস্ত্র, শিল্পকর্ম এবং অন্যান্য সাংস্কৃতিক সামগ্রী। শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় স্থান এবং ইতিহাস প্রেমীদের জন্য এটি একটি অনন্য অভিজ্ঞতা। খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকায় অবস্থিত, তাই খুব সহজে এটিতে ঘুরতে যেতে পারেন। এটিতে প্রবেশ মূল্য 20 টাকা। ছাত্রদের জন্য ডিসকাউন্ট রয়েছে। খুলনার 8 গম্বুজ মসজিদ খান জাহান আলী নির্মিত আরও একটি ঐতিহাসিক মসজিদ, যা 7 গম্বুজ মসজিদের কাছেই অবস্থিত। এই মসজিদটি ছোট হলেও এর স্থাপত্য গুরুত্ব অপরিসীম। এই মসজিদটিতে রয়েছে 8টি গম্বুজ এবং এর নির্মাণ শৈলী ইসলামী স্থাপত্যের অমূল্য নিদর্শন। এই মসজিদটি বাগেরহাটেই অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় এবং পর্যটন স্থান। বাগেরহাট থেকে অটো কিংবা রিকশায় এই মসজিদটিতে যাওয়া যায়। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এটি খোলা থাকে। খুলনার ফুলতলা খেজুর বাগান খুলনার ফুলতলা এলাকায় শীতকালীন সময়ে খেজুর গাছের সারি দেখা যায় এবং এখান থেকে খেজুরের রস সংগ্রহ করা হয়। স্থানীয়রা এই রস দিয়ে পাটালি গুড় তৈরি করে থাকে, যা ঐতিহ্যবাহী খেজুরের রসের অন্যতম খাবার। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃষি সম্পর্কিত তথ্য এবং চমৎকার অভিজ্ঞতা প্রদান করে। খুলনা শহর থেকে কিছু দূরে অবস্থিত ফুলতলা, সেখান থেকে রিকশা কিংবা স্থানীয় বাসে করে আপনি এখানে যেতে পারেন। আপনি যদি খেজুরের রস কিংবা খেজুরের গুড় খেতে চান, তাহলে অবশ্যই শীতকালে এখানে আসবেন, কারণ তখনই আপনি এখানকার সবচেয়ে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল খুলনার 10টি ঐতিহাসিক এবং জনপ্রিয় দর্শনীয় স্থান। আপনার দেখা হয়েছে কয়টি তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এখনই ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করুন। পরিশেষে বলতে চাই, খুলনার সৌন্দর্য ছড়িয়ে পড়ুক সবার মাঝে। দেখা হবে পরের কোনো ভিডিওতে, তাই আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণ করতে থাকুন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।